নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো ধনু রাশির সাপ্তাহিক রাশিফল 23শে মার্চ থেকে 29শে মার্চ। গত সপ্তাহে দিতে পারিনি রাশিফলটা, তার জন্য আমি দুঃখিত। যেটা আমি বলতে চাইছি, প্রথমে রাশিফলটা বলার আগে কিছু কথা বলতে চাই ধনু রাশি ধনু লগ্নের লোকদের জন্য। যেটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, যেগুলো না বললেই নয়, রাশিফল বলার আগে বলবো। আগামী দিনে এই যে শনি রাশি পরিবর্তন হচ্ছে, শনি রাহু সহাবস্থান হবে, তার ফলে কি পিশাচ যোগ তৈরি হবে, তো এরকম অনেকেই অনেক কিছু বলছে। তো হ্যাঁ, সত্যি হবে তো বটেই, এগুলো সত্যি কথা। কিন্তু এই যে পরিণাম এটা হবে ওটা হবে, অনেকে বলছে, অনেক কিছু শুনছি, তোমরাও শুনছো জানছো। তো এইসব ব্যাপারে কান দেওয়ার আগে একবার বিচার করো, তোমাদের বিচার বুদ্ধি প্রখর, কোনো কোনো সন্দেহ নেই। বিচার করতে হবে এটাই যে যাই হোক না কেন, আমরা কোনো কিছু বদলাতে পারবো না, কেউ কোনো কিছু বদলাতে পারবে না। ভালোর বদলে মন্দটাই বেশি হবে ধনুর জন্য, বিশেষ করে। কারণ চতুর্থ ভাব কোনটা? ধনু থেকে 4 নম্বর ঘর কোনটা গো? মীন রাশি। ওই মীন রাশিতে 5টা 6টা গ্রহ একসঙ্গে যোগ হবে। আবার কখনো কোনো পঞ্চগ্রহী যোগ তৈরি হবে, এবং শনি রাহু অবস্থান একসঙ্গে করবে, এবং রবি রাহু একসঙ্গে অবস্থান করবে। তার ফলে দারিদ্র দোষ, গ্রহণ দোষ, পিশাচ দোষ, নাগ দোষ, এরকম অনেক দোষ তৈরি করবে চতুর্থ ভাবে। যাদের চতুর্থ ভাবটা কি না, মন, আমার পরিবার, আমার গৃহ, আমার বন্ধু বান্ধব, আমার মা, তাহলে এই কটা যে কথাগুলো আমি বললাম, এই সমস্ত কিছু ডিরেক্টলি অ্যাফেক্টেড হবে, এদের উপরে প্রভাব পড়বে এবং কুপ্রভাব পড়বে। তাহলে কি করে বলবো যে আগামী দিনটা ভালো যাবে? ভালো যাওয়ার সম্ভাবনা অনেক কম। তবুও বলছি, তাহলে কি আমরা বাঁচবো না? বাঁচবো, বাঁচতে আমাদের হবেই। তো কি করে বাঁচবো? এই যে আমাদের জ্ঞান প্রজ্ঞা, আমাদের শক্তি, আমাদের সাধনা, এই শক্তিকেই ভর করে, এই শক্তির ওপর বিশ্বাস এবং ভিত্তি করে আমাদের এগিয়ে চলতে হবে। কর্মকে সংশোধন করতে হবে, এবং আবার বলছি, কর্ম সংশোধন করে ঈশ্বরের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলতে হবে, ধর্মের পথে এগিয়ে চলতে হবে। বাকি যা যোগ আছে সবটাই তিনি দেখে নেবেন। আমি জানি যে ধর্মের পথে চলা বেশিরভাগ মানুষই, ধনু রাশির লোকেরা বেশিরভাগ মানুষই ধার্মিক প্রবৃত্তির, তাই ধর্মের কথা তোমাদের বলা বেশি আমার কোনো প্রয়োজন নেই, তোমাদের ভালো তোমরা জানো। এবং হ্যাঁ, আমি যেটা বলছি যে চতুর্থভাবে এইরকম যোগ বহুদিন পরে আসছে, তো এটা খুবই চিন্তাজনক একটা ব্যাপার। তো যে কথাগুলো বললাম, পরিবার, নিজের গৃহ, মা, বন্ধু এবং এই নিজের মন, এইগুলো তোমাদের আগামী দিনে না বিট্রে করবে, এরা তোমাদের সঙ্গে বিট্রে করবে এবং এদের উপরে ডিরেক্ট প্রভাব আসবে। তাহলে এইগুলো নিয়ে তোমরা একটু সাবধান থাকবে, এটা আমি বারবার বলতে চাইছি। আর একটা যদি কথা বলতে হয়, আরেকটি কথা না বললেই নয়, বাঁচার উপায় দুটি। কি হলো? দুটি বাঁচার উপায় আছে। একটি হলো যে কর্ম সংশোধন, আর দুটি হলো ঈশ্বরের প্রতি কমপ্লিট সারেন্ডার। যে কোনো আদি শক্তি হতে পারে, যে যার মতন করে বিশ্বাস রেখে সেই পরম শক্তির উপরে কমপ্লিট সারেন্ডার। বাস, আর কোনো টোনা টোটকা, জাদু, মাদুলি, কবচ, পাথর, এইসব কাজ করবে না। ভ্রম দূর করে দাও মন থেকে। বাস, বাকি তোমাদের ইচ্ছা, তোমাদের জ্ঞান অনেক। তো আমি আর এইসব ব্যাপারে কিছু বলবো না, আমি রাশিফলে চলে যাব। 23শে মার্চ রবিবার। 23শে মার্চ রবিবার চন্দ্র যাবে পূর্বসারা নক্ষত্রে, শুক্রের নক্ষত্র, এবং চন্দ্র থাকবে ধনু রাশিতেই। তাহলে ধনু রাশিতে চন্দ্র থাকছে, শুক্রের নক্ষত্র পাচ্ছে, তাহলে কি হবে? শুক্রের দিন, রবিবার দিনটা আরাম আয়েসের দিন, ভালোই কাটবে, চিন্তার কিছু নেই, ভালো দিন একটা। এবং সেদিনটা এই ছুটির দিন, শুক্র কন্ট্রোল করবে, শুক্র ষষ্ঠপতি, রোগমুক্ত, ঋণমুক্ত করে কাটিয়ে দেবে সেদিনটা, মানে শুক্র ভালোই করবে। আর শুক্র হচ্ছে একাদশপতি, কিছু লাভ দেবে শুটকো ছাটকা, দিনটাকে ভালো করার জন্য ভালোই। চলে আসছি পরের দিন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রথম সপ্তাহের প্রথম কাজের দিন, 24শে মার্চ সোমবার। চন্দ্র যাবে উত্তরসারা নক্ষত্রে, রবির নক্ষত্র। রবি তোমাদের ভাগ্যপতি, সেদিনটা ভাগ্যে প্রভাব কি পড়বে? পজিটিভ। পজিটিভ পড়ার সম্ভাবনা খুব কম, নেগেটিভ প্রভাব পড়বে ভাগ্যের ওপরে। কারণ রবি ভাগ্যপতি এখন রাহুগ্রস্ত,
মানে নেগেটিভ রবি হয়ে গেছে, তার মানে ভাগ্যে প্রভাবটা একটু খারাপভাবে পড়বে। তার মানে সতর্ক থাকতে হবে, ভয় না পেয়ে কি করবে, সতর্ক থাকতে হবে বিভিন্ন ক্ষেত্রে। ভাগ্যপতি যখন নিজেই রাহুগ্রস্ত হয়ে যায়, তবুও বলছি মানে এটা একটা গ্রহণ দোষ তৈরি হচ্ছে বটে, তবুও বলছি কারণ রবি ডিগ্রি অনুযায়ী একটু ভালো জায়গায় থাকবে, বেশি পাওয়ারফুল থাকবে, তাই অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু সেই চ্যালেঞ্জগুলোকে পার করার শক্তিও তোমাদেরকে কিন্তু ঈশ্বর দেবেন। তাই কর্ম, ব্যবসা, শরীর স্বাস্থ্য, পরিবার সমস্ত বিষয়ে একটু চ্যালেঞ্জ এলেও সেদিনটা তোমরা ওভারকাম করতে পারবে, এটা আমি বলতে পারি। মোটামুটি সোমবার দিনটা ভালো মন্দ মিশিয়ে একটা 60% রেজাল্ট, ভালো রেজাল্ট তোমরা পাবে, এটুকু বলতে পারি। 25শে মার্চে চলে যাব, মঙ্গলবার, চন্দ্র মকর রাশিতে থাকবে। সোমবার দিনই চন্দ্র মকরে চলে গেছে, আবার মঙ্গলবারেও মকরে থাকবে। তো চন্দ্র নেগেটিভ চন্দ্র হয়ে যাবে, কারণ চন্দ্র নাশস্ত হয়ে থাকছে, আর চন্দ্র থাকবে নিজের নক্ষত্রে শ্রবণায়। তো চন্দ্র তোমাদের অষ্টমপতি, তো কি হবে, মানসিক অবস্থা একটুখানি মানে মানসিক মনটা খারাপ থাকতে পারে, মানে মনের ওপর চাপ থাকতে পারে, মানসিক প্রেশার যেটা হয় তো সেটা থাকতে পারে। এবার কিন্তু যেহেতু অষ্টমপতি দিনের শেষে এবং তোমাদের মিত্র গ্রহ যেহেতু, তাই সে কিন্তু দিনের শেষে একটু তোমাদের কিছু পাইয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, তো পাইয়ে দেবে, চিন্তার কিছু নেই। মোটামুটি ভালো মন্দ মিশিয়ে দিনটা কেটে যাবে। চন্দ্রের দিন, চন্দ্র নাশস্ত থাকলে খুব একটা ভালো দিন হয় না, তবুও মনকে কন্ট্রোল করে তোমরা যদি কাজে কর্মে মন দাও, যে যার কাজ করো, যে যার মতন যার যা দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো পালন করে গেলে দিনের শেষে চন্দ্র কিন্তু তোমাদেরকে হতাশ করবে না, এটা বলতে পারি। বাড়ি গাড়ি একদিনে কি আর হয়, এগুলো বোকার মতন কথা বলা হবে। তাই শরীর স্বাস্থ্য ভালো থাকলে জানবে খুব ভালো দিনটা কেটে গেল, এটাই হলো ব্যাপার। আগামী দিনে কি হবে সেই বিষয়ে আমি ডিটেলস ভিডিও দেব, যেমন এই যে চেষ্টা করছি, কারণ আমিও এখন ব্যস্ত হয়ে পড়ছি, ভিডিও রেগুলার দিতে পারছি না। এই যে দিতে পারছি না, আগে আমি দিতাম, এখন পারছি না, তার কারণ তো একটা কিছু আছেই, প্রভাব পড়ছে না গ্রহগুলোর আমাদের উপরে, চেষ্টা করছে, মানে তারা আমাদের উপরে কন্ট্রোলটা আরও বাড়িয়ে ফেলেছে তাদের, তো আমাদের উপর পড়ছে, তোমাদের উপরে পড়বে। তো এইটাকে কোনো রকম করে ম্যানেজ করে এই সময়টা, বিশেষ করে এপ্রিল মাসটা কাটিয়ে দিতে হবে, কিছু করার নেই, সবাইকে এটা মানতেই হবে, কারণ এটা কালের বিচার, কালের নিয়ম, মানতেই হবে। তো মঙ্গলবার দিনটা কেমন যাবে চন্দ্রের জন্য, মোটামুটি সারাদিন পর তোমরা খেটে খুঁটে একটা শান্তি পাবে। বুধবার দিনটা চলে যাব 26শে মার্চ, চন্দ্র থাকবে একেবারে, সেদিনটাও দেখছি মকর রাশিতে থাকবে, কিন্তু ধনিষ্ঠায় থাকবে, মঙ্গলের নক্ষত্র, যা কিনা তোমাদের পঞ্চমপতি ও দ্বাদশপতি। তাহলে কি হবে, সন্তানের মঙ্গল তোমাদের কাজে, যে সমস্ত কাজে হাত দেবে বা হাত রাখবে সেগুলো সাকসেসফুল হবে। তো সেদিনটা বলবো শেয়ার মার্কেটে যারা আছো তাদের জন্য ভালো দিন, শেয়ার মার্কেট থেকে ইনকাম হবে, ব্যবসায় ভালো ফল পাবে, তো ভালো দিন সেদিনটা। সন্তান ভালো থাকবে, শিক্ষায় ভালো ফল পাবে, প্রেম ভালো হবে, শরীর ভালো থাকবে। তো মোটামুটি সেই দিনটা বলবো 80% ভালো দিন হবে, বুধবার চন্দ্র যেদিন ধনিষ্ঠায় থাকবে, এবং 26শে মার্চ ভালো, মনে রেখে দাও দিনটা ভালো দিন। এবার চলে যাব পরের দিন 27শে মার্চ, বৃহস্পতিবার, চন্দ্র শনির সঙ্গে গিয়ে হাজির হবে কুম্ভ রাশিতে, তো 20 দোষ। এবার চন্দ্র থাকবে রাহুর নক্ষত্র শতভিষায়। কেমন যেতে পারে দিনটা, মোটাই ভালো যাবে না। ওই যে সেই যাদের আইনি ঝামেলা চলছে তারা আরও ঝামেলায় পড়বে, ভাতৃবিবাদ, তো এই সমস্ত ব্যাপারগুলো আসবে। তারপর হচ্ছে যে মন মেজাজ খুব একটা ভালো থাকবে না, অষ্টমপতি গিয়ে মিশছে তৃতীয়পতির সঙ্গে, তো হঠাৎ করে কাছের লোকেরা বিট্রে করতে পারে, তো এরকম ব্যাপার। রাহু নক্ষত্র, রাহু কন্ট্রোল করবে সেদিন দিনটা। তো বলবো যে কোনো রকম যা কাজকর্ম করছো সেগুলোকে চোখ কান খোলা রেখে করতে হবে, কারোর দ্বারা প্রভাবিত হওয়া যাবে না, কারোর কথায় ভোলা যাবে না, কোনো কঠিন সিদ্ধান্ত বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সেদিন যাবে না। তাহলে আমরা চলে যাব পরের দিন 28শে মার্চ, শুক্রবার, চন্দ্র থাকবে শনির সঙ্গে সেই কুম্ভ রাশিতে তোমাদের তৃতীয়ভাবে, এবং শুক্রের নক্ষত্র থাকবে, বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে থাকবে,
তাহলে বৃহস্পতি নক্ষত্র মানে তোমাদের লগ্নপতি নক্ষত্র, দিনটা ভালোই যাবে। কারণ মোটামুটি তোমাদের নিজস্ব যোগ্যতায় ও প্রচেষ্টায় তোমাদের দিনটাকে তোমরা অনুকূলে রাখতে পারবে। যেটা বৃহস্পতিবার দিনটা একটু নাজেহাল অবস্থা ছিল, তার থেকে ভালো অবস্থায় 28শে মার্চ শুক্রবার দিনটা তোমাদের কন্ট্রোলে রাখতে পারবে। সমস্ত কিছুকে তোমরা কন্ট্রোলে রাখতে পারবে। সেটা হতে পারে ব্যবসা বাণিজ্য, আয়, সঞ্চয়, শরীর স্বাস্থ্য, সমস্ত কিছুতে তোমরা পজিটিভ ফল পাবে। 80% ভালো ফল তোমরা পাবে 28শে মার্চ। 29শে মার্চ চলে যাব শনিবার দিন, যেদিন শনি নক্ষত্র রাশি পরিবর্তন করবে। তো রাশি পরিবর্তন সেই দিনটা, যে দিনটার জন্য বহু ভিডিও হয়ে গেল, বোধহয় 2 লাখ ভিডিও হয়ে গেছে। শনি রাশি পরিবর্তন, নো প্রবলেম হবেই। তো ঠিক আছে, শনি রাশি পরিবর্তন, শনির কাজ শনি করবে, তোমাদের কাজ তোমাদের করতে হবে। শনিবার দিনটা আমি বলবো যে সেদিনটা যেহেতু সঞ্চারকালীন একটা দিন, গুরুত্বপূর্ণ দিন, সেদিনটা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সেদিনটা তোমাদের করতে হবে কি, দিনটা মোটামুটি তোমাদের কেটে যাবে। মানে হচ্ছে যে কিভাবে কাটবে, যেমন সঞ্চয় কিছুটা হবে, আবার আশেপাশের মানুষরা সাপোর্টিভ থাকবে, তারা আমাদের কাজে প্রশংসা করবে, তারা ভালোই মোটামুটি কোনো রকম শত্রুতা করবে না। এবং শনির যে আরও যে নক্ষত্রগুলো আছে, অষ্টম ভাবে একটা নক্ষত্র আছে পুষ্যা, তার কারণে কিছু হঠাৎ করে প্রাপ্তিযোগ হতে পারে। শনিবার দিনটা খুব খারাপ দিন নয়, কিন্তু আমি বলবো যে সেদিনটা তোমাদের কিছু কর্তব্য করতে হবে। সেটা হলো যে যদি করতে পারো সে ভালো হবে, তাহলে সেটা বলবো যে খুব মানে কম এফোর্টে, কোনো খরচা না করে, শুধুমাত্র সেদিনটা শনিবার দিন 9টা থেকে মানে সকাল 9টা থেকে 10টার ভিতরে বা 11টার ভিতরে, এই 2 ঘন্টার মধ্যে যখন সময় পাবে, যদি সময় পাও, তাহলে অশ্বত্থ গাছের তলায় একবার জল ঢালবে, অথবা দাঁড়িয়ে থাকবে, অথবা প্রার্থনা করবে, অথবা ধূপ দেবে। এটা মামুলি একটা ব্যাপার, তো এইটা করা যেতে পারে। সঞ্চারকালীন দিন, খুব ইম্পর্টেন্ট একটা দিন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেদিন নেবে না, বিচলিত হবে না, কারোর কথায় প্রভাবিত হবে না। এগুলো বলবো যে সেই দিনটা যদি কোনো বিষয়ে সাইন করার থাকে, কাউকে কিছু ধার দেওয়ার থাকে, তো এইগুলো থেকে সেদিন মানে তোমরা দূরে থাকো। তো এই হচ্ছে ব্যাপার। তো বাকি আমি বলবো যে আগামী দিনের ভিডিওতে আমি এই যে পিশাচ যোগ, গ্রহণ যোগ, আরও যে দোষগুলো আসছে, পঞ্চগ্রহী যোগ, ষড়গ্রহী যোগ, এগুলোর বিষয়ে আমি প্রপারলি ভিডিওতে আমি ধনুরাশি সম্বন্ধে আরও ডিটেলস আলোচনা করব। যদি তোমরা শুনতে চাও, তাহলে আমি কমেন্ট করে জানাবে শুনতে চাও কি না, তাহলে আমি বলবো, না হলে আমি বিশেষ সময় নষ্ট করতে রাজি নই, কারণ এখন সময় নষ্ট করার ইচ্ছে এখন নেই। যাই হোক, সেটা অন্য কথা। যদি আগ্রহ থাকে অবশ্যই করব, কমেন্ট করে জানিও। তো আজকে এটুকু থাকুক।